দুর্যোধন একদিন কৃষ্ণকে নিমন্ত্রণ করলেন, করে কৃষ্ণকে বলছে, বেয়াই তুমি আজকে আমার বাড়িতে মধ্যাহ্ন ভোজনে যাবে। কৃষ্ণ আর দুর্যোধন হলো মানে বেয়াই, কৃষ্ণের বেয়াই দুর্যোধন। কোন সূত্রে? না কৃষ্ণের ছেলে শাম্বর সঙ্গে দুর্যোধনের মেয়ে সুলক্ষণার বিবাহ হয়েছে, সেই সূত্রে কৃষ্ণের বেয়াই হলো দুর্যোধন। তাই কৃষ্ণ গিয়েছে দুর্যোধনের গৃহে, রাজপ্রাসাদের উপরে গিয়ে বসেছে, সোনার পিঁড়ি পেতে দিয়েছে, ভগবান বসেছে ভোজন করবে বলে। আর দুর্যোধন কি করলেন? 56 রকম অন্ন ব্যঞ্জন সাজিয়ে দিলেন কৃষ্ণের সম্মুখে। আর কৃষ্ণের সম্মুখে সাজিয়ে দিয়ে দুর্যোধন মনে মনে করছে, ওরে গোয়ালার বেটা, এই এত রকমের খাবার তুই কোনোদিন খাওয়া তো দূরে থাক, চোখে দেখেছিস? এটা কেমন না নিমন্ত্রণ করে এনে অপমান করা। ধরুন আপনারা আমাকে নিমন্ত্রণ করলেন, এই ধরুন আপনাদের এই গ্রামে আমি কীর্তন করতে এসেছি, আপনারা নিমন্ত্রণ করেছেন বলে আমি এসেছি। আর যদি কীর্তন করতে এসে আর যদি আপনারা বলেন যে আপনাকে ভাড়া করেছে, আপনি কেন এসেছেন, তাহলে এটা অপমান করানো। শত্রু দুর্যোধন মনে মনে করছে, প্রকাশে বলছে না, মনে মনে করছে, ওরে গোয়ালার বেটা, এত রকম খাবার খাওয়া তো দূরে থাক, কোনোদিনই চোখে দেখেছিস? আর তিনি তো অন্তর্যামী ভগবান, অন্তরে জানতে পারলেন। যখনই অন্তরে জানতে পারলেন তখনই কৃষ্ণচন্দ্র উঠে দাঁড়ালেন। দুর্যোধন বলছে, কি হলো গো বেয়াই, তুমি উঠে দাঁড়ালে কেন? সেবা করবে না? বলে না, আমার পেট ভরে গেছে। বলে কেন? বলে না, মায়ের হাতে অনেক নবনী ছানা মাখন খেয়েছি তো, তাই আজকে আমার আর খেতে ভালো লাগছে না, আমি অন্য একদিন এসে তোমার বাড়িতে সেবা করব। এই বলে কৃষ্ণ আমার ছুটতে ছুটতে চলেছে সেই গরিব বিদুরের বাড়িতে। আরে দেখি বিদুরের স্ত্রী পরাশরী দেবী বসে বসে কাঁদছে, কৃষ্ণ যখনই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, ঠিক তখনই কৃষ্ণ এসে বললেন, পিসিমা, ও পিসিমা। কৃষ্ণ কৃষ্ণ এসেছিস? আরে না, তোকে দেখে আমার রয়ের দুটি চোরা। পিসিমা, তুমি আমাকে দেখবে পরে, আমাকে কিছু খেতে দাও না, আমার যে বড় ক্ষুধা পেয়েছে। তোর ক্ষুধা পেয়েছে? আয় আয় বাবা, এখানে বস। এই বলে একটি আসন পেতে দিলেন, কৃষ্ণ বসলেন। এমন সময় পরাশরী দেবী মনে মনে করছে, আমার ঘরে তো কিছুই নেই, আমি কি দিয়ে কৃষ্ণকে সেবা দেব? এই বলে মাগো ঘরের মধ্যে চারিদিকে খুঁজছে, খুঁজতে খুঁজতে দেখতে পেলেন ভিক্ষা করে এক ছড়া পাকা কলা এনেছিলেন। সেই পাকা কলার ছড়াটা নিয়ে মাগো এত কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেলেন, সেই কলার ছড়াটা এনে কলাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিচ্ছে, আর খোসাটা নিয়ে ভগবানের বদলে দিচ্ছে, আর বলছে, খাও কৃষ্ণ, তুমি খাও। ভগবান সেই কলার খোসা তৃপ্তি ভাবে সেবা করছে।